বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি থেকে কেন্দ্রে অবস্থান করছে, তাদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্লাস ওষুধ দেওয়ার জন্য আমরা ওষুধ সহ নিয়ে আসছি। অনেকগুলো এই পর্যন্ত আমি প্রায় 23টা রুগী দেখেছি। খুব ভালো আমার কাছে মনে হয়েছে। এখানে সব কিছু টুকটাক আসতেছে, কিন্তু আসলে যে ক্ষতিটা হয়েছে এটা কখনো পুরনোর নয়। তো এই জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে। থেকে আরো একটা জায়গায় যাবো, ওই জায়গার নাম কি সীমন্ত রাস্তা, ওই জায়গায় যাবো আইডিয়াল হাই স্কুল। ওখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, ওখানে মানুষ অবস্থান করছে। তো আসবো যদি আপনারা মনে করেন আশ্রয় কেন্দ্রে মানুষ অসহায় হয়েছে বা রুগী সংখ্যা বাড়ছে, তখন আমাদেরকে ইনফর্ম করবেন, আবার আসবেন। গ্রাম ডাক্তার সোসাইটির পক্ষ থেকে যে মোহাম্মদ সুলাইমান দুজনের যৌথ উদ্যোগে আমাদের মাননীয় সরকারের ছিলেন সিএসের মাধ্যমে সহযোগিতা নিয়ে আমাদের কানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় শিশু, বিশেষ করে দুস্থ এবং গরিব মানুষের কাছে যে সেবা দিচ্ছে অল্প সময়ের মধ্যে, এটার জন্য আমরা আন্তরিকভাবে আমরা খুশি হয়েছি। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উপজেলা প্রশাসনকে এবং বাঁশখালী প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই জন্য আমাদের ফ্রি চিকিৎসা আরও প্রয়োজন হবে, যেহেতু পানি আজকে প্রায় 5-6 দিন ধরে পানিবন্দী লোকজন, আরও 2-3 দিন সময় লাগবে যদি বৃষ্টি না হয়, আরও 2-3 দিন পানি লাগতে সময় লাগবে। এখানে ত্রাণেরও বিশেষ প্রয়োজন আছে এবং চিকিৎসারও প্রয়োজন। যারা আসছে আজকে আমাদের নাই এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বৃষ্টির মধ্যেও যে আসছে ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ এবং গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি, আর বিশেষ করে আমাদের পাশে যিনি আছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন, এই এলাকার বারবার নির্বাচিত একজন আমরা মেম্বার পদপ্রার্থী, আমার শ্রদ্ধেয় আঙ্কেল গাজী সিরাজুল মুস্তাফা। আর বিশেষ করে আমি আমার ভিডিও বার্তার মধ্য দিয়ে আমি স্বাগত এবং কৃতজ্ঞতা পেশ করছি যে আজকে প্রবল বৃষ্টির মধ্যে এসে যে আমাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করব ভবিষ্যতের মধ্যেও এইরকম দুর্যোগ পরিস্থিতি যখন আমাদের মধ্যে আসবে, এরকম দুর্যোগ পরিস্থিতির মধ্যেও ডক্টর জসিমউদ্দিন স্যার এসে এবং সুলাইমান ভাইয়ের মাধ্যমে আমরা যাতে এই চিকিৎসা অব্যাহত থাকে সেটা আমি কামনা করে এখানে শেষ করছি। আসসালাম।